আইপিএল 2025-এর প্রথম ম্যাচেই ভাই কেকেআরকে হারিয়ে দিল আরসিবি দল এবং আরসিবি দল কেকেআরকে হারিয়ে যে ট্রেন্ডটা এতদিন থেকে চলে এসেছিল যে আরসিবির উপর সবসময় কেকেআর দল বাড়ি ছিল, তো এখন সেই ট্রেন্ডটাকে ভাই ওরা বদলে দিল। প্রথমে ভাই অনেকেই ভেবেছিল যে বৃষ্টির কারণে হয়তো ম্যাচ নাও হতে পারে, কিন্তু পরে দেখলাম যে ভাই বৃষ্টি না হলেও বিরাট কোহলি এবং ফিল সল্ট যেভাবে ভাই জোর এনেছিল কেকেআর এর সামনে ইডেন গার্ডেনের ময়দানে ভাই সেটা দেখার মতো ছিল। আমরা দেখলাম যে প্রথমেই টস জিতে আরসিবি দলের ক্যাপ্টেন রজত পাটিদার ভাই বোলিং করার সিদ্ধান্ত নিল এবং ব্যাটিং করতে নেমে ভাই কেকেআর দলের ওপেনার কুইন্টন ডিকক ভাই জস হেজলউডের প্রথম বলেই 4 মেরে দেয়। তবে ভাই 3 নম্বর বলে ক্যাচ উঠে গেল, সুয়েশ শর্মা সেই ক্যাচটা নিতে পারেনি এবং ক্যাচটা ছিটকে যায়। তবে ভাই ক্যাচ ছাড়ার পরেও কুইন্টন ডিকক বেশি সময় থাকতে পারেনি, সে পরে আউট হয়ে যায়। তবে কুইন্টন ডিকক তাড়াতাড়ি আউট হওয়ার পর এজিঙ্কে রাহানে এবং সুনীল নারায়ণ যেভাবে খেলেছিল ভাই, বিশেষ করে সুনীল নারায়ণ তো প্রথম কিছুক্ষণ খেলতেই পারেনি, কিন্তু এজিঙ্কে রাহানে যেভাবে খেলেছিল তুফান তুলে দিয়েছিল। আর এজিঙ্কে রাহানে এবং সুনীল নারায়ণ যেভাবে খেলেছিল ভাই দেখে মনে হচ্ছিল ভাই 200 তো ভাই কমপক্ষে হবেই, ইভেন ভাই 250 হয়ে যেতে পারে ভাই যেভাবে খেলছে। কেকেআর দল ভাই প্রথম 10 ওভারেই ভাই 100 রান করে নেয়। তবে ভাই তারপর রসিক সালাম যেভাবে ভাই বলটা ডালে এবং সুনীল নারায়ণকে আউট করার পর যেভাবে ভাই কনফিডেন্সটা এসেছিল, তারপর ভাই ক্রুনাল পান্ডিয়া এসে ব্যাক টু ব্যাক উইকেট নিয়ে নিয়েছে এবং এই ম্যাচটা ভাই পুরোপুরি আরসিবির দিকে টার্ন করে দিয়েছে। যেভাবে ভাই খেলেছে আমরা দেখেছি যে প্রথম ব্যাটিং করতে গিয়ে কেকেআর দল প্রথম 10 ওভার জিতে গেল, পরের 10 ওভার ভাই পুরো কাবু করে নিয়েছিল আরসিবি বোলাররা যেভাবে ভাই বোলিং করেছে। কেকেআর দল প্রথমে 10 ওভারে 100 রান করে নিয়েছে, তারপর ভাই 14 ওভারে 141 রান করে দিয়েছে, কিন্তু 4টি উইকেট হারিয়ে দিয়েছিল তারা। কিন্তু পরের 6 ওভারে ভাই ওরা মাত্র 33 রান করতে পেরেছে এবং 174 রানের টার্গেট দিয়েছে। এক সময় লাগছিল ভাই আরামসে 220 250 তো বনবেই, তারপর এক সময় লাগলো হয়তো 200 রান করতে পারবে। বিশেষ করে ভাই আরসিবি বোলাররা যেভাবে ভাই বোলিং করেছে, তাছাড়া ক্রুনাল পান্ডে যেভাবে বোলিং করেছে ভেঙ্কটেশ আয়ারকে ভাই মাইন্ড গেম করে আউট করেছে। আমরা দেখলাম যে ক্রুনাল পান্ডে যখন বোলিং করতে এসছে তখন ভেঙ্কটেশ আয়ার ভাই হেলমেট ছাড়া এসেছিল, আর প্রথম বেলেই ভাই ক্রুনাল পান্ডে তাকে এমন একটা বাউন্সার ডাললো, তারপর ভাই হেলমেট পরে আসার পর ভেঙ্কটেশ আয়ারকে ভাই কুইক বল দিলে ভাই আউট করে দিল। তারপর দেখলাম যে আমরা রিঙ্কু সিংকেও আউট করেছে ক্রুনাল পান্ডিয়া ভাই, তার 4 ওভারে ভাই 3টি উইকেট নিয়ে 29 রান দিয়েছে ভাই, খুব ভালো একটা স্পেল ঢেলেছে। তারপর দেখলাম আমরা যেভাবে আন্দ্রে রাসেলকে যেভাবে ভাই সুয়েশ শর্মা আউট করেছে, প্রথম 3 ওভারে ভাই খুব রান খরচ করে দিয়েছে, কিন্তু ভাই রজত পাটিদারকেও ভাই দাঁত দিতে হবে, তাকে ভাই ব্যাক করেছে এবং বড় উইকেট আন্দ্রে রাসেলের মতো উইকেটকে আউট করেছে এবং সেখান থেকেই ভাই তাদের গেমটা বদলে গেছে পুরো। 200 রান তো করতে পারেনি, ইভেন 174 রান বানিয়েছে এবং 175 রানের টার্গেট দিয়েছে। আর 175 রানের পিছা করতে গিয়ে যেভাবে ভাই বিরাট কোহলি এবং ফিল সল্ট শুরু করে দিয়েছিল, ফিল সল্ট তো ভাই তার পুরো বদলা নিয়ে নিল। খেতে না भाई की ठुकरा के मेरा प्यार मेरा इंतकाम देखोगे भाई, पूरी तरीके से भाई देखा दिया। जिस तरीके से भाई खेला ना फिल सल्ट ने, क्या खेला है यार, সেম ব্যাটিং সেম ফর্ম সেম তাবড়তোড় আন্দাজ, কিন্তু ভাই ড্রেস আলাদা দল আলাদা। আর ফিল সল্টের ব্যাটিং দেখে ভাই কেকেআর ম্যানেজমেন্ট থেকে ধরে কেকেআর ফ্যান্সরা বললো কেন ছেড়ে দিলে ভাই, মানুষে বলে না সুখে থাকতে পুকে কামড়ায়, সেম ভাই এত ভালো খেলার পর আমি জানি না কেন তাকে ছেড়ে দিল কেকেআর দল। তবে সেটার বদলা নিয়ে নিয়েছে, যেভাবে ভাই খেলেছে 31 বলে ভাই 56 রান করেছে এবং অন্যদিকে ভাই বিরাট কোহলি 36 বলে 59 রান খেলেছে। আরসিবি দল তো ভাই ম্যাচ জিতেছে, কিন্তু আমার মনে হয় তারা একটা দিকে ভাই একটু অসন্তুষ্ট রয়ে গেছে, কেন দেবদূত পাটিগলকে ভাই তারা ইম্প্যাক্ট প্লেয়ার এনেছে সেটা ভেবেই তারা একটু দুঃখ পেয়ে গেছে। তো আমার মনে হয় না ভাই দেবদূত পাটিগল আউট হওয়ার পর কোনো আরসিবি ফ্যান্স দুঃখ পেয়েছে বলে, কারণ যে স্লো খেলেছে সে। তারপর আমরা দেখলাম যে দেবদূত পাটিগল ভাই আউট হওয়ার পর রজত পাটিদার এসেছে ভাই, অনেকের ডাউট ছিল, ইভেন আমারও ডাউট ছিল যে ক্যাপ্টেন হিসাবে সে খেলবে কি করে, মানে কিন্তু আমরা দেখলাম যে রজত পাটিদারের ব্যাট থেকেও ভাই আগুন বেরিয়েছে যেভাবে খেলেছে ভাই, এবং সেও ভাই তাবড়তোড় আন্দাজে খেলেছে। নাইস। আমরা যেরকম দেখেছি যে এজিঙ্কে রানে যেভাবে ভাই তাবড়তোড় খেলেছে কেকেআর হয়ে, সেম দেখলাম যে ভাই রজত পাটিদারও ভাই তাবড়তোড় আন্দাজে খেলেছে। তবে ভাই রজত পাটিদার খুব তাড়াতাড়ি গেম শেষ করার লক্ষ্যে ভাই সেও আউট হয়ে যায় 16 বলে 32 রান করে, এবং তারপর দেখলাম যে লিয়াম লিভিংস্টোন এসেছে এবং 7 উইকেটে ভাই আরসিবি টিম জিতে গেছে ম্যাচ, তাও ভাই 22 বল থাকার সত্ত্বে। তো যেভাবে ভাই ডমিনেট করেছে আরসিবি টিম, মনে হচ্ছে এইবার কোনো একটা ইন্টেন্ট নিয়ে এসেছে তারা। বিরাট কোহলি ফিল সল্ট যেভাবে খেলেছে, বিশেষ করে ভাই ফিল সল্ট তো ভাই তাবড়তোড় আন্দাজে ভাই গত বছরও খেলেছে এই বছরও খেলেছে এবং হাফ সেঞ্চুরিও করেছে। তারপর আমরা দেখলাম যে বিরাট কোহলি যেভাবে ভাই নতুন রূপে খেলছে টি20তে ভাই, সেটা দেখে ভাই অনেক আরসিবি ফ্যান খুশি হয়ে গেছে যেভাবে খেলেছে। তাছাড়া ভাই মিডল অর্ডার অনেকটা স্ট্রং আছে, আমরা দেখলাম তো জিতেশ শর্মা টিম ডেভিড আসার বাকি ছিল ভাই, তাছাড়া ভাই বিরাট কোহলি নোট আউট থেকে গেছে, তো সেই দিক দিয়ে আরসিবি ফ্যান্সদের জন্য অনেকটা খুশির খবর যেভাবে খেলেছে। তাছাড়া আমি একটা জিনিস বুঝতে পারছি না কেন ভুবনেশ্বর কুমারকে তারা খেলায়নি, সেটা বুঝতে পারছি না। আমার মনে হয় রশিক সালমানকে যে খেলিয়েছে সেটা হয়তো ভালো খেলেছে, তবে পরের ম্যাচে দেখতে হবে কি ভুবনেশ্বর কুমারকে খেলায় কি খেলায় না। যদিও প্রথমে 10 ওভার ভাই ওদের বোলিং এতটা ভালো হয়নি, তবে পরের 10 ওভারে যেভাবে ভাই বোলিং করেছে সেটা ভাই দাঁত দিতে হবে সবাইকে, রশিক সালমান থেকে শুরু করে ক্রুনাল পান্ডে থেকে শুরু করে ইয়াশ দেল থেকে শুরু করে জস
হেজেলউড থেকে শুরু করে সবাই খুব ভালো বোলিং করেছে এবং সেজন্য কেকেআর টিমকে 174 রানে ভাই আটকে দিতে পেরেছে। আর না হলে ভাই 200 রান করে নিত যেভাবে ভাই ওরা শুরু করেছিল। তো আমরা দেখলাম যে কেকেআর এর হয়ে এজিঙ্কে রাহানে ভাই 31 বলে 56 রান করেছে। অন্যদিকে ভাই সুনীল নারায়ণ 26 বলে 44 রান করেছে এবং তারপরে ভাই অঙ্কৃশ রঘুবংশী ভাই 22 বলে 30 রান করেছে। তাছাড়া আর কোনো প্লেয়ার চলেনি। এবং আরেকটা জিনিস লক্ষ্য করার বিষয়, যেভাবে ভাই বরুণ চক্রবর্তীকে অ্যাটাক করেছে বিরাট কোহলি, ফিল সোল্ট ভাই যেভাবে খেলেছে ভাই বরুণ চক্রবর্তীর ভাই কনফিডেন্স ভেঙে দিচ্ছে। সে ভাবলো ভাই এখন আমি চ্যাম্পিয়নশিপে ভাই জিতে আসলাম টিম ইন্ডিয়ার জন্য। আর আমাকে ভাই প্রথম ম্যাচে যেভাবে ভাই মেরেছে, আমরা দেখলাম যে 11 ওভার হওয়ার আগেই ভাই ওর 4 ওভার বোলিং শেষ। তো ভাই ম্যাচটা একদম ওয়ান সাইডেড হয়ে গেছে। বিশেষ করে ভাই 174 রান যখন করেছে টিম এবং বিরাট কোহলি এবং ফিল সোল্ট যেভাবে ভাই শুরু করেছে একদম ওয়ান সাইডেড করে দিয়েছে। যদি ভাই 220 না হলেও 200 রান যদি কমপক্ষে বাড়াতো তাহলে কমপক্ষে একটা ফাইট দেখা যেত, কিন্তু ভাই ফাইট হয়নি ম্যাচের মধ্যে, একদম ওয়ান সাইডেড ম্যাচ হয়ে গেছে। তো ভাই তোমরা কেমন এনজয় করেছো ম্যাচটাতে? বিশেষ করে ভাই বিরাট কোহলির ফ্যান্সরা তোমাদের কি মনে হয় প্রথম আইপিএল ট্রফি কি রজত পাটিদার তোমাদের তুলে দিতে পারবে? কমেন্ট করে জানিয়ে দিও এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো মিলছি আরেকটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।